দিল্লিতে বাংলাদেশ হাউসের সামনে উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ, হামলা এবং হাইকমিশনারকে হত্যার হুমকির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। গতকাল রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের জরুরি ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদের বিষয়টি জানান। তিনি বলেন, বাংলাদেশ হাউসের সামনে উগ্রবাদীদের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আসতে দেয়া হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এসব উগ্রবাদীরা শুধু বিক্ষোভ করে চলে যায়নি, তারা আরও অনেক কিছু করেছে। হাইকমিশনারকে হত্যার হুমকির কথা আমরা শুনেছি। হাইকমিশনার ও তার পরিবার নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন। আমরা এটা মেনে নিতে পারি না। হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লির ব্যাখ্যা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। তারা বিষয়টিকে যত সহজে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, বাস্তবে বিষয়টি তত সহজ নয়। এদিকে গতকাল আবারও উগ্র হিন্দুদের একটি দল বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ করে প্রবেশের চেষ্টা করেছে। তবে নিরাপত্তা বাহিনীর বাধার কারণে শেষ পর্যন্ত তারা হাইকমিশনের কাছে যেতে পারেনি। আজ সোমবার বিশ্ব হিন্দু পরিষদ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ নিয়ে যাবে বলে সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বলছে 20 থেকে 25 জনের একটি দল সেখানে গিয়েছিল। হতে পারে সংখ্যাটি আরও বেশি। প্রশ্ন হচ্ছে, একটি সুরক্ষিত কূটনৈতিক এলাকায় হিন্দু চরমপন্থী সংগঠনের সদস্যরা এতদূর কিভাবে প্রবেশ করলো? এর অর্থ দাঁড়ায় কোনো না কোনোভাবে তাদের সেখানে আসতে দেয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। হাইকমিশনারকে হত্যার হুমকি বিষয়ে তিনি বলেন, আমরা শুনেছি তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মূল প্রশ্ন হলো, তারা কিভাবে সেখানে গিয়ে হুমকি দিতে পারে? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তৌহিদ হোসেন আরও বলেন, বিষয়টি শুধু স্লোগান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। হাইকমিশনের ভেতরে একটি পরিবার বসবাস করে। তারা হুমকি অনুভব করেছেন এবং আতঙ্কিত হয়েছেন। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। মাত্র 2 জন নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন, যারা কার্যত নীরব ভূমিকা পালন করেছেন। কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। তিনি বলেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা সংক্রান্ত যে আন্তর্জাতিক নিয়মকানুন রয়েছে, এ ঘটনায় তা যথাযথভাবে পালিত হয়নি। বাংলাদেশি গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনে দিল্লির অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের গণমাধ্যমে সঠিক তথ্যই এসেছে, সেগুলো ভুলভাবে উপস্থাপিত বলা ঠিক নয়। ময়মনসিংহের দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে নিহত হয়েছেন। এটিকে সংখ্যালঘু নিরাপত্তার সঙ্গে জুড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশে নয়, এ অঞ্চলের অন্য দেশগুলোতেও ঘটে। প্রত্যেক রাষ্ট্রেরই দায়িত্ব হলো এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া, যা বাংলাদেশ করছে। দিল্লির ঘটনায় ঢাকা কি আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে কিংবা ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে তলব করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, প্রতিবাদের ফরম্যাট নিয়ে প্রকাশ্যে আলোচনা করা ভালো নয়। ভারত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, আমরাও রাখছি। আমরা আমাদের বক্তব্য জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমি যা বলছি সেটি বাংলাদেশ সরকারের অবস্থান। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনে দিল্লিতে মিশনের কার্যক্রম ছোট করে আনার চিন্তা রয়েছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, যদি তেমন পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ আশা করছে ভারত যথাযথ ব্যবস্থা নেবে। হামলা, বিক্ষোভ ও হাইকমিশনারকে হত্যার হুমকির ঘটনায় ভারতের দেয়া ব্যাখ্যা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে তৌহিদ হোসেন বলেন, ভারতের প্রেস নোটে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের হাইকমিশন কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত। এটি কোনোভাবেই কূটনৈতিক এলাকার বাইরের স্থান নয়। উল্লেখ্য, গত শনিবার স্থানীয় সময় রাত 9টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাইকমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে, সালেকো গোলি মার দো।
অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত 20 থেকে 25 জনের একটি উগ্রবাদী দল 4 থেকে 5টি গাড়ি করে সব নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে চলে আসে। এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল। তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন। রাতের আধারে চাণক্যপুরী অর্থাৎ কূটনৈতিক পাড়ায় কিভাবে উগ্র হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটি বড় প্রশ্ন, কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এই সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।